গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার চুল আর কাটা হচ্ছে না, কালকে বরফির অনুষ্ঠান, তার আগে যা হোক করে সময় বার করে কাটতে হবে, তাই জন্য এই অবস্থা। যাই হোক, নতুন সকাল, আজ স্যাটারডে, লাস্ট মিনিটে বরফির জন্মদিনের কিছু কাজকর্ম বাকি আছে, সেগুলো হবে। বাট তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে সকালবেলা কিছু পার্সেল এসছে, না কিছু না, একটাই পার্সেল এসছে, যেটাতে আরে গিফট এসছে বরফির জন্য। দেখিয়ে দাও জিনিসটা একবার। এটা পাঠিয়েছে হচ্ছে পৌলমিদি, পৌশালীর দিদি, আমার স্কুল ফ্রেন্ড পৌশালীর দিদি পাঠিয়েছে। আসার কথা ছিল বার্থডের মানে ফাংশনে, বাট মানে বার্থডে পার্টিতে, বাট আসতে পারবে না বিকজ মেয়ের পিকনিক, স্কুলের পিকনিক আছে, ওখানে অ্যাটেন্ডেন্সটা মাস্টার, তারপর এসে আবার একটা জায়গায় যাওয়া সম্ভব না, অনেকটা দূর না। এই যে এইটা পাঠিয়েছে, এটা না হাতে বোনা, দেখে বোঝা যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়া, আমাকে দেখাতে দে। হ্যাঁ দেবো দেবো, এই যে এটা হচ্ছে দেবো দেবো। করছিস তুই এটা দেখে? নেবে নেবে, ও কালারফুল দেখেছে এটা জিনিসটা। না আচ্ছা তোমার এটা একটা সোয়েটার আর তার সাথে একটা টুপি আছে, সুন্দর বেশ, খুব ভালো। এটা নে নে, পরে বসে থাক। দেখি দেখি টুপিটা পরিয়ে দি, দেখি দেখি টুপিটা পরিয়ে দি। বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে মাম্মা, কি সুন্দর। থ্যাংক ইউ পৌলমিদি, খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর ভাইব্রেন্ট, বেশ ব্রাইট কালার, তোর ভালো লেগেছে। তোমরা আসলে খুব ভালো লাগতো, বাট কি আর করবে, বাচ্চা আগে ডেফিনেটলি, সেই কারণে। চলো নেক্সট টাইম দেখা হবে তোমাদের সাথে আবার, যখন আমরা কলকাতায় আসবো। এখন বাজে 11:40, আমরা বেরোলাম, যাচ্ছি হচ্ছে ডিকে ব্যাংকোয়েটস, আমি পায়েল, দাদা ভাই, আর সামনে আরেকজন আছে, দেখিয়ে দিচ্ছি, এই যে ছোট কাকা এসে গেছে। ছোট কাকা কেটারিং এর দিকটা দেখবে। যাওয়ার রিজন হচ্ছে নিজের চোখে দেখা জায়গাটা কিরকম, আর একটা ফ্লোরে দুটো সাইড আছে, তো কোন সাইডে বসা হবে, কোন সাইডে খাওয়া হবে, সেটা ডিসাইড করা, প্লাস ডেকোরেটার যে আছে ওখানে চেয়ার টেবিল আলাদা করে নিতে হয়, তার সাথে কথাবার্তা বলা। তো এই হলো ডিকে ব্যাংকোয়েটসে যাওয়ার এজেন্ডা আজকের। এই যে ডিকে ব্যাংকোয়েটস, এখানে দেখি কি ব্যাপার স্যাপার। এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা এই ফার্স্ট ফ্লোরে এসেছি, যেটা আমরা বুক করেছি। একটু ঘুরে ঘাড়ে দেখছি, একদিকে খাওয়ার জায়গা হবে আর একদিকে বসার জায়গা, সেটাই ডিসাইড করা হচ্ছে কোন দিকে কি হবে। ডিকে ব্যাংকোয়েটসে কাজ শেষ, ওইখানে ডেকোরেটার্সে মানে চেয়ার টেবিল সোফা আর যা যা লাগবে ওই একটা কথা বলা হয়ে গেল, প্লাস লাইটস আলাদা করে বলতে হলো, এখানে ব্যাকড্রপের যে লাইটসগুলো থাকবে সেইগুলো বলে দেওয়া হলো। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে, দাদাভাই কিছু একটা কেনার আছে আগামীকালকের জন্য, সেটা দেখতে যাচ্ছি, যদি কিছু পছন্দ হয়। দাদাভাই মান্যবারে ঢুকে একবার ট্রাই করবে। মান্যবারে দেখা হয়ে গেছে, ওইখানে কিছু পাওয়া গেল না সেরকম, মানে সিম্পল জিনিসের একটা অস্বাভাবিক দাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাঞ্জাবি স্টোরসে, নিউ পাঞ্জাবি স্টোরস। এই যে আমাদের নিউ পাঞ্জাবি স্টোরস। পাঞ্জাবি শেড এখানে চয়েস চলছে। সবকটা কালারই ভালো লাগছে দেখতে, পিঙ্কটাও ভালো, খুব সুন্দর লাগবে স্যার, ভালো লাগবে। হ্যাঁ আসবেন, খুব সুন্দর লাগবে। পিঙ্ক ঠিক নয়, হ্যাঁ ভালো রং, সাইজ সেম সেম সাইজ, আপনার যেটা লাগবে সেটা বেশ ঢলঢলে হবে না তো? আপনার চেস্টটা মাপবো, আবার এটা খুলে আমি চেস্টটা মেপে দেখিয়ে দেবো, ঠিক আছে? কালারটা অন কাউন্ট, ডিজাইনটা অন কাউন্ট, ডিজাইনগুলো একটু বেশ, এটা একটু খুলবেন দাদা? হ্যাঁ ওটাই দেখে না, লাস্ট চুজ হচ্ছে এই দুটোর মধ্যে, এটাই বেটার লাগছে। সামনে আয় না, যাবে কেন? টাইট হবে না, যেহেতু আপনি ফুল তুমি তো ফুল স্লিভ কনভার্ট করবেই। এটা যা ফোল্ডার আছে একদম ভালোই লাগছে। পাঞ্জাবি কেনা হয়ে গেছে দাদা ভাইয়ের, সাথে পায়েল একটা ব্যাগও নিয়ে নিয়েছে বটুয়া, কালকে নেমন্তন্ন বাড়িতে নেওয়ার জন্য। এই যে পায়েলের বটুয়া ব্যাগ, দেখি লাল।
সত্যি দিয়ে এসেছিল আমার সাথে দেখা করতে, বরফির সাথে দেখা করতে। হ্যাঁ আছি, আমি আছি। আমি দেবো কিন্তু ওটা পিমনের সাথে যাও। বাড়ি এসে গেছি, এসে বরফি লাঞ্চ করতে করতে ঘুমিয়ে পড়েছে বাবাটা আমার। এখন বাজে 5:20। আমি বেরিয়েছিলাম দুপুরবেলা 2টো নাগাদ, কিন্তু বেরিয়েই বাড়ি ঢুকে আসতে হচ্ছে, কারণ দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ করেছিল, তো ওষুধ নিয়ে বাড়ি আসতে হলো, আর প্রেশার মাপার একটা যন্ত্র নিয়েও আসলাম। তো এখন বাজে হচ্ছে 5:20, অনেকটা টাইমই কেটে গেল, দাদাভাইয়ের সাথে ছিলাম, তারপর লাঞ্চ টাঞ্চ করলাম। এখন বেরোচ্ছি হচ্ছে আমি আর প্রিয়াঙ্কা, সামনেই যাচ্ছি পাড়ার এক কয়টা দোকানে, দরকারি কাজ আছে। কালকের জন্য আমার ট্রাউজার যেটা আছে সেটা একটু অল্টার করানো দরকার আছে, লেন্থ, আর প্রিয়াঙ্কারও কয়টা টুকটাক জিনিস কেনার আছে। তো আমরা যাচ্ছি হাজরা মোড়ে, কিনে নিয়ে চলে আসবো। বরফি রইলো এইখানে বাড়িতে সবার কাছে। তো এরকম আগে কখনো বেরোয়নি, ফার্স্ট টাইম বেরোচ্ছে, একটু টেনশন তো আছেই যে কেমন থাকবেও, যেখানে আমার আর প্রিয়াঙ্কাকে ছাড়া একদমই থাকতে চাইছিল না, বাট এখন কিছুটা কমফোর্টেবল হয়েছে রঞ্জুদির সাথে, পায়েলের সাথে, আর বেবুর সাথে শুরু থেকেই কমফোর্টেবল ছিল। এনিওয়েজ লেটস সি, আমরা যতটা তাড়াতাড়ি পারবো যাবো, গিয়ে কাজটা সেরে চলে আসবো। এই যে বাচ্চার কাছে ফিরে এসেছি আমরা। বাচ্চা একদম ভালো ছিল, কোনো নাকি দুষ্টুমি কিছু করেনি। কিছু করেনি তো ভাই? পুরো আমার মতো হয়েছে, পুরো আমার মতো হয়েছে। যাই হোক, আমি বেবুর জন্য একটা জিনিস এনেছি। আমরা বেরিয়েছিলাম হচ্ছে প্রিয়াঙ্কার ব্লাউজ সেলাই করাতে, আমার প্যান্ট কাটাতে, প্লাস আমার চুল দাড়ি কাটাতে, যেটা দেখতে পাচ্ছ সেটা করে চলে এসেছি। বেবুর একটা জিনিস এনেছি, ব্যাগটাতে এই যে বেবুর জন্য এনেছি এইটা। এটা হচ্ছে আমার প্যান্টের যে কাটা টুকরোটা, ওইটা। এখানে আমাদের মুড়ি পার্টি হচ্ছে। দাদাভাইয়ের শরীর অনেকটা ঠিক হয়ে গেছে এখন। আমরা মুড়ি খাচ্ছি, সেফ খাবার, মুড়ি উইথ আলুর দম মাখা। বাড়ির আলুর দম। আর খাওয়াচ্ছে কে? পায়ে সবাইকে খাইয়ে দিচ্ছে ডালা পাকিয়ে পাকিয়ে, কারণ আমরা সবাই কালকে পার্টির জন্য রেডি হচ্ছি, বুঝতে পারছো? এই যে বেবর আমি এখন নেলস ফাইল করে ঘষে দিচ্ছে প্রিয়াঙ্কা। নতুন গিফট এসছে, নতুন দাদা দিয়ে গেছে, নতুন দাদা। আমরা এটা দেখিয়েছি অলরেডি, যখন দিয়ে গেছে আমরা খুলেওছি এটা। এখন আমরা এনজয় করছি গিফটটাকে। ইয়েস, নাচো নাচো নাচো। এটা বরফি জেম্মা বলেছিল একটু চার্জে দিয়ে দেন, আরে আমি একটু খেলবো। শুধু গান হয়। বরফি পেপলা বরফি, পেপলা বরফি। বরফি বরফি, I love you. Do you love me, বরফি? Hello, বরফি। দেখি তো কে ঋষিরাজ, কে ঋষিরাজ মা, দেখাও। কি এটা, কি বরফি, ও বরফি, বরফি 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 বরফি, হালুম বুড়ো, হালুম বুড়ো, ঘুটলু বুড়ো, আমার ঘুটলু সোনা কই, বরফি বরফি, লাইলা বোঝো, কোথায় তোরা, ছাতে নাকি? ওই দেখো, ওই দেখো, ওকে দেখো, ওকে দেখো, ওকে দেখো একটু করে। খুব সুন্দর লাগছে, ন্যাচারাল লাগছে প্রচন্ড। আমি একটু বেরোলাম, এখন বাজে রাত্রির 9:45। একটা বরফির ছবি প্রিন্ট আউট লাগবে আগামীকালকের জন্য, সেটা করতে দিয়ে এসেছি দুপুরবেলায়। এখন ডেলিভারিটা আনতে যাচ্ছি, প্লাস একটু রুটি নিতে হবে, দেখি কি পাওয়া যাচ্ছে যে অন্নপূর্ণার রান্নাঘরে। এই যে প্রিন্ট আউট নেওয়া হয়ে গেছে, এবার যাবো ওখান থেকে রুটিটা নিতে, অলরেডি বলে গেছি যাওয়ার আগে।
আমরা কমেন্ট সেকশন পড়ার টাইম তো পাচ্ছিলাম না, বাট এখন মনে হচ্ছে একটু হাতে টাইম আছে, আধ ঘন্টা মতো। তারপর আমাকে বেরোতে হবে। প্রিয়াঙ্কা থাকবে বরফিকে নিয়ে বাড়িতে, আমি যাব হচ্ছে ডিকে ব্যাঙ্কোয়েটস, দাদাভাই সঙ্গে যাবে, আর ছোটো কাকা আসছে গিরিশ পার্ক থেকে। 12টার সময় যেতে হবে, ওখানে ডেকোরেটার্সের সাথে দেখা করতে হবে, কিছু লাস্ট মোমেন্টে টেবিল চেয়ার্স এইসব নিয়ে একটু ফাইনাল ডিসকাশন আছে। তো এই হলো কি ব্যাপার। আমরা আর টাইম ওয়েস্ট না করে ডাইরেক্ট কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। যে কদিন কমেন্ট পড়া হয়নি তার মধ্যে প্রথম যে ভিডিওটা আছে সেটা হচ্ছে আমরা কলকাতায় আসলাম, যেদিন কলকাতায় আসলাম সেই দিনকার ভিডিও। তো সবার আগে লেটেস্ট যে কমেন্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে কাকলি হালদারের। বাই দ্য ওয়ে, প্রিয়াঙ্কা কিন্তু এদিকে আছে। একটা কমেন্টস আমরা পড়বো, আমি পড়বো, একটা প্রিয়াঙ্কা পড়বো, এরমভাবেই যাবে। আর বরফি রয়েছে একদম মাঝখানে, নতুন টুপি এসে নতুন টুপি পরে বসে গেছে। কাকলি হালদার, কাকলিদি লিখছে যে ওয়েলকাম টু কলকাতা, হ্যাপি বার্থডে বরফি, আর দুষ্টু মিষ্টি হাসি খুব এনজয় করি। আমরা এখন ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসেছি। বাহ, দারুণ দারুণ কোইন্সিডেন্স। কলকাতা তোমাদের কোথায় থাকো জানিও, আর কলকাতার ঠান্ডা কেমন লাগছে। আমাদের তো বেশ মজা হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। নেক্সট কমেন্ট বিশ্বজিৎ লিখছে, রানাদা অ্যান্ড বৌদিদি, যেমন আমার জন্য আসাম ঠিক তেমনই তোমাদের জন্য কলকাতা। আমি বুঝি তোমাদের ফিলিংটা, নিজের জায়গাতে নিঃশ্বাস নিয়ে আলাদাই শান্তি লাগে। একদম ঠিক কথা। এটা যেখানেই থাকি না কেন, বাড়িতে এসে একটা অদ্ভুত পাই, শহরে এসে একটা, এই যে আমার হাত ধরে টানছে সে, হ্যাঁ নাও তুমি এটা নাও, নিয়ে খেলো। তো বাড়িতে এসে বা নিজের শহরে এসে পুরনো জিনিসপত্র দেখে, পুরনো জায়গা দেখে একটা আলাদাই নস্টালজিয়া হয়, আলাদাই একটা ভালো লাগা আছে। পরের কমেন্ট জয়াদি লিখছে যে প্রথমেই মাসিমাকে আর আঁকিকে শুভ জন্মদিন অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব এনজয় করো কলকাতায়, সামনে বরফির জন্মদিন, কত বড় হয়ে গেল দেখতে দেখতে। অল মাই বেস্ট উইশেস, লাভ অ্যান্ড ব্লেসিংস ফর হিম। কলকাতা ভিজিট ইজ ফুল অফ এক্সাইটমেন্ট। তোমাদের সবার মুখ চোখ যেভাবে জল করছে তা দেখেই বোঝা যাচ্ছে। রানা তো সেরেলাক বলতে গিয়ে তোতলে গেল। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর লটস অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। হ্যাঁ গো জয়দি, যারা কলকাতার বাইরে থাকে তারা ব্যাপারটা বেশি ভালো করে বুঝবে, হোয়াট ইট মিনস টু কাম ব্যাক টু কলকাতা, হোয়াট ইট মিনস টু কাম ব্যাক টু হোম টাউন। আর যেহেতু তুমিও একই গাড়ির সাওয়ারি, তো তুমিও ব্যাপারটা বোঝো, সেটা বোঝা গেল আর কি। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমাদের পরের ভিডিওগুলো তোমরা দেখছো আর ইকুয়ালিভাবে এনজয় করছো। নেক্সট কমেন্ট হচ্ছে রূপা কাকিমার, মানে ঐশীর মা, ঐশী আর ঋষির মা। উনি লিখছেন যে হ্যাপি বার্থডে দিদি, খুব ভালো থাকবেন। এটা অ্যাকচুয়ালি মায়ের জন্য কমেন্ট, কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিন, মানে তার পরের দিন 20th এসেছি, 21st মায়ের বার্থডে ছিল, তো সেই কারণেই আমাদের আরও তাড়াতাড়ি আসা, তো সেটার জন্যই থ্যাংক ইউ আন্টি। নেক্সট কমেন্ট হচ্ছে ত্রিশের কমেন্ট, মানে তৃষার কমেন্ট। তৃষা লিখছে, রানাদা প্রিয়াঙ্কা দি, তোমরা ভীষণ পজিটিভ মানুষ, তাই তোমাদের সাথে কিছু নেগেটিভ কোনো দিনই হবে না, ফর শিওর। সো আই এম রিয়েলি হ্যাপি দ্যাট তোমরা ব্যাগসগুলো পেয়ে গেছো। অ্যান্ড হ্যাপি বার্থডে আন্টি, অ্যান্ড হ্যাপি বার্থডে আখি, গড ব্লেস ইউ বরফি, খুব মজা করো কলকাতাতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রানাদা প্রিয়াঙ্কা দি, আমার প্রণাম নিও, আর বরফিকেও অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ সো মাচ তৃষা কমেন্ট করার জন্য, আর ডেফিনেটলি অনেক ভালোবাসা তোমাকে এবং তোমার ফ্যামিলিকেও। খুব ভালো কাটুক তোমার দিন। পরের কমেন্ট মধুমিতাদি লিখছে যে হ্যাপি বার্থডে কাকিমা আর আখি, খুব ভালো থেকো তোমরা। প্রিয়াঙ্কা, তোমরা কলকাতা আসার সঙ্গে সঙ্গে চারিদিকে আনন্দে ভরে উঠলো, এসে কি সুন্দর বার্থডে কেক এনে সেলিব্রেট করলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ মধুমিতাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মানে মজা হয়েছিল এই দিনটা আমাদের। তারপরের কমেন্টে চলে যাচ্ছি। রত্না মুখার্জি লিখছে যে হ্যাপি বার্থডে বৌদি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরের কমেন্ট হচ্ছে দীপ কি ঐশী, সৌম্যদীপা ঐশী লিখছে হ্যাপি বার্থডে আন্টি, তোমরা ভালো করে এনজয় করো কলকাতা। ব্লগ দেখে আশা করছি বুঝতেই পারছিস। পরের কমেন্টে চলে যাচ্ছি। নেক্সট কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখছে, শুভ জন্মদিন দিদি, খুব ভালো থাকবেন। শুভ জন্মদিন আখি, তুমিও খুব ভালো থেকো। আমার যে কি আনন্দ হচ্ছিল কি বলবো। তোমরা যখন বাড়ি ঢুকলে রানার মায়ের মুখ চকচক করছে, রানার হাসি মাখা মুখটা দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি। আমি তোমাদের আগের বারের বাড়ি আসার ব্লগ দেখেই শুরু করেছিলাম, আমার এত আনন্দ লাগছিল কি বলবো, আচমকা সবাইকে অবাক করে দিয়েছিলে। এইভাবেই থেকো, খুব আনন্দ করো। এখন এই কয়েকদিন কমেন্টস পড়ার দরকার নেই, সব রেখে দাও, ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে পড়বে। ভালো থেকো। চেষ্টা করেছিলাম পড়ার, বাট যেরকম তুমি বললে পড়তে পারিনি। ভেবেছিলাম রেখেই দেবো, বাট ভাবলাম আজকে যখন সময় আছে একটু পড়েই দিই। থ্যাংক ইউ সো মাচ তোর আন্টি, সুন্দর করে লেখার জন্য
এই সুন্দর কমেন্টটা করার জন্য। তারপরের কমেন্ট হচ্ছে ইয়োর অ্যাভারেজ বংস লিখছে হ্যাপি বার্থডে আন্টি অ্যান্ড আঁকি, খুব সুন্দর ব্লগ। বরফিটা কি পজেসিভ হয়ে গেছে মাকে নিয়ে? হ্যাঁ, সেদিনকে জয় পেছন থেকে এসে ধরছিল আর হাত দিয়ে ঠেলছিল। ভগবান যেন ওটা পজেসিভনেস না কোনো রকমের খেলা, এখানে শুয়ে শুয়ে ম্যা করছে। লাস্ট কমেন্ট এই ভিডিও আমি পড়ে দিচ্ছি। দেখতে দেখতে 1 year হয়ে গেল, লিখেছে হচ্ছে মৌমিতা পুততুণ্ড। অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু বরফি, অনেক বড় মানুষ হও আর খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ মৌমিতা, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর উইশ। চলে যাচ্ছি পরের ভিডিও। যে কমেন্টসটা আমাদের পড়া হয়নি সেটা হচ্ছে ও ওয়াও কলকাতায় ডে 2। সবার আগে লেটেস্ট কমেন্ট যেটা দেখাচ্ছে হচ্ছে জয়াদির। জয়াদি লিখছে বাহ বেশ গান গাইলো বরফি, আর ওর দিদি কি সুন্দর গিটার বাজায়, খুব ভালো, লাভলি ফ্যামিলি ব্লগ, সবাই মিলে ভালো করে এনজয় করেছো, দেখে খুব ভালো লাগলো। আর বরফি তো পাল্লা দিয়ে মজা করেছে, ভালো থেকো সবাই, আর বরফিকে অনেক অনেক আদর। হ্যাঁ মানে জয় সত্যি খুব সুন্দর গিটার বাজানো শিখেছে, এখনও শিখছে। আর বরফির গানের তো কোনো তুলনাই নেই, মানে বোন মানে দিদি আর ভাইয়ের জুটি একদম লাজবাব যাকে বলে। আর সবার সাথে আমরা যেখানে মানে কলকাতায় এসেছি তো বটেই এর আগে কোথাও ঘুরতে গেছি ও সমানে পাল্লা দিয়ে সবার সাথে এনজয় করে, কি আর বলবো। থ্যাংক ইউ জয়দি ফর ইয়োর কমেন্ট। নেক্সট কমেন্ট বিশ্বজিৎ লিখছে কলকাতার ব্লগস খুব ভালো, খুব এক্সাইটিং হচ্ছে, দেখে আলাদাই মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ, এই যে তোমার ভালো লাগছে এটাই আমাদের কাছে অনেক, আর এইভাবে আমাদেরকে জানাতে থাকো কেমন লাগছে ব্লগ। নেক্সট কমেন্ট সুদীপ্তাদি লিখছে ব্লগটা দারুণ লাগলো, আমি অনেক দিন কমেন্ট সেকশন থেকে মিসিং ছিলাম বিকজ অফ মাই হেলথ ইস্যুস, নাও আই এম ওকে। এখনও কিছুদিন রেগুলারলি কমেন্ট করা হবে না হয়তো, কারণ রিলেটিভ বিয়ে। আচ্ছা, গানের জলসাটা দারুণ জমেছিল, আর বরফি ওয়াও বলতে আজকাল এক্স্যাক্টলি ওর ওয়াও বলাটা আজকের শো স্টপার। আজকে না মানে বেশ কিছুদিন ধরে বলছে। তোমরা সবাই ভালো থেকো আর বরফিকে অনেক আদর দিও। মাসিমা আর আঁকিকে জানাচ্ছি বিলেটেড হ্যাপি বার্থডে, বরফিকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি, খুব সুন্দরভাবে লিখেছো তুমি সব কিছু মানে ইন ডিটেলসে। থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট। আর ডেফিনেটলি আমরা খুব এনজয় করছি, তার সঙ্গে সঙ্গে বরফিও করছে। আশা করছি তোমার শরীরটা এখন ঠিক আছে, যেরকম তুমি লিখেছো বেশ কিছুদিন আগেকার ব্লগের কমেন্ট তো, তাই আগে থেকে আমরা পড়িনি, বাট আশা করছি তুমি ভালো আছো, এখন সুস্থ আছো। খুব ভালো করে বিয়েবাড়ি কাটাও, এনজয় করো। পরের যে কোনো একটা ব্লগের কমেন্টে আবার তোমার সাথে দেখা হচ্ছে। পরের কমেন্ট হচ্ছে ঋষভ চ্যাটার্জি, আমার ভাই লিখেছে যে মোস্ট লাইকলি ওই সঞ্জীবদার দোকান থেকেই চকলেট কিনতাম তোমাদের বাড়ির যাওয়ার আগে, দেখতে দারুণ লাগতো। এটা অনেক পুরনো দিনকার খবর, এটা অনেক পুরনো দিনের কথা সে বলেছে। আমার ভাইও ছোটোবেলায় যখন আসতো আমাদের বাড়িতে একদম কুচো অবস্থায়, তখন সঞ্জিতার দোকান থেকে, যেটা আমাদের ব্লগে দেখিয়েছি সেখান থেকে নিয়ে আসতো, সেটাই বলেছে আর কি। একদম ঠিক বলেছি, ওটাই আমার চকলেট কেনার জায়গা ছিল তোর। নেক্সট কমেন্ট হচ্ছে ইয়োর অ্যাভারেজ বংস। তা ওরা লিখছে মানে ঋষি আর স্বর্ণা দুজনেই লিখছে বরফি তো দারুণ গাইছে, আমার অনেক দিনের ইচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাফেতে যাওয়ার, তোমাদের ব্লগে খুব ভালো করে দেখলাম। বেবো তো দারুণ গিটার বাজায়, ওকে ইউকেলিলিও বাজাতে বলো, ওকে দেখলে আমার দিদির মেয়ের কথা মনে পড়ে, তোমাদের গায়ে লেপ্টে থাকে। একদম আসলে ওর মানে এখানে বাবা মা ছাড়া তো আর কেউ নেই, বাবা মানে আমাদের রানার বাবা মা এবং ওর বাবা মা মানে দাদা ভাই আর পায়েল, ওরা ছাড়া তো আর কেউ থাকে না। আমরা থাকলে কি একটা এক্সাইটমেন্ট, একটা মজা, আমরা এসব করতে থাকি সারাক্ষণ ওর সাথে, তো সেই কারণে হ্যাঁ ডেফিনেটলি ওটাই একটা ব্যাপার যে আমরা যখন থাকি না তখন বেচারা একা একা থাকে, যখন আসি তখন একটু হই হুল্লোড় করে। এই ভিডিওয়ে পরের কমেন্ট হচ্ছে তোরা আন্টি লিখেছে যে দারুণ লাগলো, গানের জলসা জমে গেছে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ তোরা আন্টি। আমি এর সাথে পরের কমেন্টটাও পড়ে দিচ্ছি। তৃষা লিখছে যে বরফি আর ঠাম্মির ডুয়োর সিঙ্গিং কনসার্টটা দারুণ ছিল, আর বিরিয়ানি তাও আবার জ্যামের। তোমরা খুব সাবধানে থেকো, ভালো করে ঘোরো, আর হ্যাঁ পুচকুটা দারুণ গিটার বাজায় আছে জয়ী। থ্যাংক ইউ তৃষা। হ্যাঁ জ্যামের বিরিয়ানিটা কলকাতায় আসলে একবার না একবার আমরা খাবোই ফর শিওর, তো সেটা এবারে অলরেডি টিকমার্ক হয়ে গেছে, এবার একবারে বেশি হতে পারে, এখন আমরা কিছুদিন রয়েছি কলকাতায়। নেক্সট কমেন্ট হচ্ছে মধুমিতাদির পরপর দুটো কমেন্ট আছে, আমি একসাথেই পড়বো। মধুমিতা দিচ্ছে ওয়াও বলাটা দারুণ, মানে বরফির ওয়াও বলাটা দারুণ। থ্যাংক ইউ মধুমিতাদি। আর বরফির গান দিদির সাথে দারুণ,
ওটাই বেস্ট আজ। বরফি খুব মজা করছে সত্যি, ও এত মজা করছে, আর ওর মধ্যে থেকে একটা জিনিস না আস্তে আস্তে এবার বেরিয়ে আসছে দেখছি, মানে ওর এক্সপ্রেশনগুলো খুব ভালো করে বোঝাতে শিখছে এই 1 বছরের বাচ্চাটা, যেটা আমরা ভাবতেই পারছিলাম না, ভাবতে পারছি না রাদার এখনও, যে কি করছে ও। সিরিয়াসলি উই অল এনজয়িং। থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্টের জন্য, থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট হচ্ছে দীপকি ঐশী, মানে সৌম্যদীপ আর ঐশী লিখেছে, মনটা ভরে গেল দেখে, ক্যা পাতা কাল হো না হো। আচ্ছা, এটা হচ্ছে পার্টিকুলারলি বেবোর জন্য। বেবো যে গিটারটা বাজাচ্ছিল তখন কাল হো না হোর মিউজিকটাই বাজাচ্ছিল, ভীষণ সুন্দর বাজায়। আর হ্যাঁ সত্যি খুব সুন্দর বাজাচ্ছে, এখনও শিখছে, আরও ভালো করে বাজাবে, আরও যত বড় হবে আরও সুন্দর হবে। অ্যান্ড ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু ইট, আরও সুন্দর করে বাজাক। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের কমেন্ট করার জন্য, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা। হয়তো আমরা আরও পরের ব্লগের কমেন্ট সেকশনও চলে যাবো, আজকে একটু সময় আছে মনে হচ্ছে। আজকে আমরা ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। যে কমেন্ট সেকশনগুলো এখনও বাকি আছে সেগুলো আমরা পড়বো আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।